পেহেলগাঁওয়ে 22শে এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। এ নিয়ে আরো বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। জানতে চাইবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে বলে মনে হচ্ছে? দেখো, একদমই তাই। গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে যেভাবে জঙ্গি হামলা হয় এবং সেই জঙ্গি হামলার পর বলা যেতে পারে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, পাকিস্তান হয়তো কখনো ধারণাই ছিল না। 1947 সালে যে সময় স্বাধীন হয়, তারপর সেই সিন্ধু চুক্তি কিন্তু পাকিস্তান তার 80% জল পেত, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে তারপরেও পাকিস্তান কিন্তু জঙ্গিদের মদত দিয়েছে। কিন্তু এখন 1971-এর যুদ্ধ এবং 1998 কার্গিল যুদ্ধে বারবার কিন্তু পাকিস্তান পরাজিত হলেও ভারত সরকার কখনোই কিন্তু সিন্ধু চুক্তির দিকে তাকায়নি। তখন সিন্ধু চুক্তির ওপর পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের সাধারণ মানুষের জীবন অনেকটা বলা চলে আবদ্ধ। সেইভাবেই ভারত কিন্তু কখনো সিন্ধু চুক্তিতে হাত দেয়নি। পাকিস্তানের কখনো ধারণা ছিল না যে স্বাধীনতার পর তৈরি হওয়া এই সিন্ধু চুক্তিতে ভারত সরকার কোনো পদক্ষেপ নিতে পারে। আর সেখানে জঙ্গিদের মদত বারবার দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি প্রকাশ্যে বলছেন 30 বছর ধরে তারা জম্মু কাশ্মীর জঙ্গিদের সাহায্য করে আসছেন। ফলে ভারত সরকার কিন্তু যে পদক্ষেপ নিতে হবে সিন্ধু চুক্তি বাতিল, এর ফলে কিন্তু পাকিস্তান বিপাকে পড়েছে। এবং দেখো, এর ফলে বলা যেতে পারে পাকিস্তানের কৃষিকাজ ধ্বংসের মুখে। পাকিস্তানের বিদ্যুৎ প্রায় 30% এই সিন্ধু নদের ওপর নির্ভরশীল, বিদ্যুৎ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং আরেকটু তোমাকে বলে, ঝালাম নদীতে জল বেড়ে যায়, পাকিস্তান বন্যা কবলিত হয়েছে। এবং ঠিক সেখানেই পাকিস্তান রাষ্ট্রসংঘে যে আবেদনটা বারবার করে আসছে, প্রথম দিকে যদি বলি যুদ্ধের তর্জন গর্জন করলেও আমরা জানি পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বলেন যে সিন্ধু নদের জল না বলে ভারতের রক্ত, অর্থাৎ হুঙ্কার ছাড়তে থাকেন। আরেক বলা যে পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি বলেন যে প্রয়োজনে পরমাণু হামলা করা কিন্তু সিন্ধু জল বইতে হবে। কিন্তু ভারত সরকার যে পদক্ষেপ, অর্থাৎ যে হুঙ্কার তর্জন গঞ্জ সব কিন্তু ভারতের এক চুক্তিতেই কিন্তু সব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সেই পাকিস্তান এখন বলা যেতে পারে কখনো আমেরিকার কাছে অনুরোধ করছে যে কোনো মতে ভারত যেন যুদ্ধ করতে না, এটা একদিকে, ঠিক তেমন একদিকে সিন্ধু চুক্তি যেন বাতিল করা না হয়, অর্থাৎ সিন্ধু চুক্তি যেন বহালই থাকে, সেই আবেদন নিয়ে তাকে রাষ্ট্রসংঘে সরব হয়েছেন। কিন্তু ওদের বলে রাখবো, যেভাবে পাকিস্তানের একের পর এক পদাধিকারীরা ভারত বিরোধী মন্তব্য করে আসছিলেন, যুদ্ধের হুঙ্কার দিয়ে আসছিলেন, রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছিলেন, তাদের কিন্তু বলা যায় তাদের সেই তর্জন গর্জন কিন্তু থেমে গেছে। এবং দেখো, শুধুমাত্র সিন্ধু চুক্তি বাতিলের মধ্যে সীমাবদ্ধ নয় ভারত, ইতিমধ্যে 3 বাহিনী কিন্তু সজাগ করেছে এবং 3 বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাজনাথ সিং স্বয়ং, বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং তারপর থেকেই নিরাপত্তা বলা যায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অস্তিত্ব মুক্তি নিয়ে। আর ঠিক সেখানেই পাকিস্তান কিন্তু বলা যায় একদম পুরো উল্টো করে হাত রাষ্ট্র করেছে। অর্থাৎ ভারত যারা কোনো মতে আক্রমণ না করে এই একটা বার্তা করেছে। ঠিক তেমনই তাদের অনুরোধ যে সিন্ধু চুক্তি যারা কোনো মতে বাতিল করে, সিন্ধু চুক্তি যেভাবে চলে সেইভাবে দেখা যায়। আর সেই দাবি নিয়ে তাকে রাষ্ট্রসংঘে সরব হয়েছে এবং তার পিছনে কিন্তু রাষ্ট্রসংঘ বৈঠক হতে চলে গেছে। বলে রাখবো যে পাকিস্তান যেভাবে জঙ্গিদের মদত দিয়েছে এবং ভারত সরকার যে পদক্ষেপ, অর্থাৎ যে পদক্ষেপটা নিয়ে তাকে কূটনৈতিক ভাবে, সেই কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে ভারত কিন্তু একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুতরাং বলা যেতে পারে তার ভিত্তিতেই, অর্থাৎ পাকিস্তানের ভয়কেই রাষ্ট্রসংঘে তারা কিন্তু অনুরোধ এবং তার ভিতরে বৈঠক, এবং বৈঠকতে কি উঠে আসে সেটাই দেখার। কিন্তু বলা যায় ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদী বলছেন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলবে, রাজনাথ সিংহ বলা চলে জঙ্গিদের নির্মূল করে থাকুক। সুতরাং এই জঙ্গিদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে রাষ্ট্রসংঘ খুব একটা হস্তক্ষেপ করবে না। দেখা যাক কি উঠে আসে। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।